আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা বাইন্যান্সে অর্ডার হিস্টোরি কিভাবে দেখবেন? আপনি P2P-তে যে কয়টি অর্ডার ক্রিয়েট করেছেন বা যে কয়টি অর্ডার ক্যান্সেল হয়েছে বা কমপ্লিট করেছেন, সেই অর্ডার হিস্টোরিগুলো কিভাবে দেখবেন? তো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের P2P অর্ডার হিস্টোরি চেক করার জন্য, দেখার জন্য আপনি সরাসরি বাইন্যান্সে প্রবেশ করবেন। ভিউয়ার্স, বাইন্যান্সে প্রবেশ করার পরে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন, একদম উপরে আপনারা এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, একটি ঘন্টা দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, নোটিফিকেশন বারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি শুধু আপনার বাইন্যান্সের P2P অর্ডার হিস্টোরি নয়, এখানে আপনি বাইন্যান্সের ট্রানজ্যাকশন হিস্টোরিও দেখতে পারবেন। তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পে নামে। তো আপনি এখানে ক্লিক করে আপনার বাইন্যান্সের যত ট্রানজ্যাকশন হিস্টোরি আছে সমস্ত ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো আপনি দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যে ডিপোজিট করেছি এবং যেই ডলারটা রিসিভ করেছি সমস্ত ট্রানজ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি সমস্ত ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবেন। তো আপনি যদি আপনার বাইন্যান্সের P2P অর্ডার হিস্টোরি দেখতে চান, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন P2P অর্ডার নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। ফিয়ার্স, এখানে ক্লিক করলে আপনার P2P অর্ডারের যেই হিস্টোরিগুলো আছে ওপেন হয়ে যাবে। আপনি যতগুলো অর্ডার কমপ্লিট করেছেন এবং যতগুলো অর্ডার ক্যান্সেল করেছেন সমস্ত অর্ডারগুলো দেখতে পারবেন। তো আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন P2P অর্ডার কমপ্লিট এবং এখানে দেখতে পাচ্ছেন P2P অর্ডার ক্যান্সেলড। তো এখান থেকে আপনি আপনার বাইন্যান্সের যত P2P অর্ডার হিস্ট্রি আছে সমস্ত হিস্ট্রিগুলো পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাইন্যান্স নিয়ে আপনি যে কোনো ধরনের সমস্যা হলে সরাসরি সাপোর্ট নিতে আমাকে মেইল করবেন।